ভাইয়া ইদানিং বোরাই না হালার তলা কিন্তু তেল বাড়ি গেছে। বড় নাই জি ভাইয়া ইচ্ছে হালার তলারে বাজারে যাইবার কথা কইলে দোকানে যাইবার কথা কইলে আচ্ছা আগে তো যাইতো অঙ্গা যাইতে চাই না ভাইয়া গেড়ে মোড়া হয়ে খাই থাকে। বড় নাই জি ভাইয়া তুই কিছু করছো? আমি তো ভাই আল্লাহর তাআলা দিতাম লাতি কিন্তু আমরা মান সম্মানের দিকে তাকাই তো কিছু কই না। কানের নিচে দিয়ে দিবি, কানের নিচে দিয়ে কবি আল্লাহর তাআলা তুই যে এখানে চাকরি করস তোর চাকরিটা কে দিছে? আর ভাই কাবিলে যদি না কইতো তুই এরা খাড়াইতে তুই জীবনে দিরিম দারিম করে দিয়ে দিবি। জি ভাই শতান গনে এখানে ইয়াল্লাই মনে করে এসব মানুষের উপকার করতে হয় না। আল্লাহ ভাইয়া আল্লাহর তাআলা আরেকটা কাম করছেন। আবার কিছু আরে ভাইয়া ছাদের উপরে ঘুমাই আসছিলাম হালার তাআলা কত নাই আরে কই রাতে 11টার পরে ছাদে থাকুন যাইতো না এই কথা কো ভাইয়া আর বাইরে করে দিছে নগদ গেট আটকা দিল মনটাই চাইছে ভাইয়া হেতের লাত্তি মারি ছাদের তুন হালাই দি। আমি ভাইয়া আন্নার মান সম্মানের দিকে তাকাই কিছু কই না। ব্যাগ জায়গা তুই আর মান সম্মানের কথা চিন্তা করো। জেনা মান সম্মান রক্ষালে মাইট দেওয়া দরকার, হ্যাঁ তুমি কিছু করো না। আর জেনা তোমার কিছু করতে মানা করি হ্যাঁ তুমি উল্টা মারামারি করি আবার চলে ইয়ে কেন? বরং যেটা করছে এটা লেখা হিঙ্গারে ধরুন তুই কিলে রাইতের বেলা ছাদের মধ্যে উতরেছিলি। আরে ভাইয়া কারেন্ট আসিল না হিলে বললি না ছাদে উঠছি। এই কতক্ষণে কারেন্টটা ছিল না? এই তো সুন্দর তৈরি ঘরের মধ্যে ভাইয়া আসিল না মাঝখানে। কতক্ষণে আসছিল না? এরো রিমোটটা দেখছিস নি গালের মধ্যে দিয়ে আমি ধরি। আরে ভাইয়া বাতাস কে ফেললে উঠছি ছাদে। বাতাস কে বলতে ছাদে যেতে গেলে আমার রুমের মধ্যে এসি নেই, তুই দরজা আটকে এসি ছাড়ি না তুই দেখবি। বাতাস খেতে গেছিলি না অন্য কিছু খেতে গেছিলি? আমি ভাইয়া ভালো হয়ে গেছি। হ্যাঁ সাই আমার দিকে তাকা, সাই আমার দিকে তাকাইতে বলছিস চোখ বড় কর। যা আপনি দুই যা আর চোখের দিকে তাকাই কি হলে বুঝছি আপনার কিছু খান না বুঝছি অনাম না আপনি দুই আসেন যদি খাই আইতেন আমরা এত বড় গেলে আমার সামনে কথা বলতে দেখতেন না। আমি ভাইয়া কিছু খাই না ঝাড়ি দিছি। একেবারে আপনি ঝাড়ি দিছেন এই কথা আমার বিশেষ করতে হাত মুখ দুই আর বাদ খাইও যা। আপনি কিন্তু বোরাইনার বিচারটা করলেন না। হেটার বিচার আই করবি মিগা যদি দোষ থাকে ইয়ারে উড়ি উড়ি কিক মারো। আর তোর যদি কোথাও দোষ থাকে কিলে মারিয়ে লেমাই তোর তুই কোন অন্যায় করতে ইচ্ছে না কোনো কানে। আপনি শুধু আরে মারি হ্যাঁ তারে বেশি ভালোবাসি তারই বেশি শাসন বাদ তাড়াতাড়ি শিমুন খিদা লাগছে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার কাছে একটা বিচার দিতে আসছি। আবার কিসের বিচার? কেউ কিছু বলছে? আপা মুখে কিছু বলে নাই, ইশারায় বলছে। কি ইশারা শুনি? আপা যে ছোট করে মেয়েটা আছে না, এই মেয়েটার যে গার্জিয়ান ওই যে মোটামতো ফর্সা লম্বা, ওই মেয়েটা গেট দিয়ে ঢোকার সময় আমার একটা কেন্নি মারছে। আমি তো বসে বসে মোবাইল টিপতেছিলাম, তারপর আমি যখন তাকাইলাম তাকাইনি আমার দিকে একটা ফিক করে হাসি দিল। আচ্ছা ভুলেও তো ধাক্কা লেগে যেতে পারে তাই না? মানে এত সিরিয়াসলি নেয়ার কি আছে? হাপা এটা ভুলের ধাক্কা না, এটা ইচ্ছা করে ধাক্কা। তারপরে যে হাসিটা দিল এই হাসিটার মানে কি? এই হাসিটার মানে হচ্ছে কাছে আসো কাছে আসো, এ বোরহান কাছে আসো। বোরহান ভাই মানুষ মানুষের দিকে তাকায় নর্মালি হাসে না? আমিও তো আপনার দিকে তাকায় হাসি। আপা আপনিও আমার দিকে তাকায় হাসেন, কিন্তু আপনার হাসির মধ্যে না ওই ব্যাপারটা একটু কম, কিন্তু ওনার হাসির মধ্যে না একটা অন্যরকম ব্যাপার আছে, মানে একটা অশ্লীল ইঙ্গিত আছে। কারণ আমি বিষয়টা আপনার দেখাই উনি কি করছে। কারণ আমি বসে বসে মোবাইল টিপতেছি উনি ওঠার সময় এরকম করে একটা কেন্নি মারলো। আমি যখন ওনার দিকে তাকাইলাম উনি তাকানোর সাথে সাথে আমার দিকে এরকম করে একটা হাসির ইশারা দিল। এটার মানে কি? আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, আমি কথা বলবো, আপনি এখন যান। আপা ওই মহিলা উপরে ওঠার সময় যদি আবার আমার অশ্লীল ইঙ্গিত দেয় তখন আমি কি করবো? তাহলে আপনি কি করবেন? একটা রাগের এক্সপ্রেশন দিয়ে দিবেন। ঠিক আছে আপা, আপনার কিছু লাগবে? না বোরহান ভাই আমার কিছু লাগবে। আপা আসা যাওয়ার পথে কোনো ছেলেরা কি আপনার দিকে তাকায় অশ্লীল ইঙ্গিতে মানে এরকম মানে অন্যভাবে নেবেন না, মানে আমি একটা ছেলে হয়ে এই জিনিস ফেস করতেছি, মানে আপনার দিকে তো তাকায় অশ্লীল ইঙ্গিত দিতেই পারে, আমি ওই জিনিসটা বুঝাইতেছি। না বোরহান ভাই আমার দিকে তাকায় কেউ অশ্লীল ইঙ্গিত দেন, আপনি এখন এখান থেকে যান। না আপা যদি কেউ আপনার দিকে তাকায় অশ্লীল ইঙ্গিতে আপনি কিন্তু আমার জানাবে, ওই ঠ্যাং ভাঙে হাতে ধরাই দেবো না। কাবিলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছে? কাবিলা ভাই মোটর অফ করে দিব তো, আপনাদের যদি বাথরুম টাথরুম কিছু করা লাগে করে নিন, আর বালতিতে পানি করে রাখেন। মোটর অফ করার কথা কে বলছে? কাকানি বলছে। কাকা বলে না, আমার একটা দায়িত্ব আছে না, সবাই পানির অপচয় করে আর কারেন্টের বিলও অনেক বেশি আসে। এখানে কি এর দায়িত্ব তোর? তুই বিল্ডিং এর কি আর? হ্যাঁ
কাবিলা ভাই আমি কেয়ারটেকার না। এরও বেশি উড়িচ্ছে কইদিন, যে দূর আসো যে দূর লই থাক, পরে কিন্তু পলানোর জায়গা হইতি না। আমি বালতি মালতি কিচ্ছু করতাম হেঁটতাম না, গোসল করতে ঢুকুম, যদি পানি না পাই আমি কিন্তু তোরে হিটেই, বহুত দিন হয়ে গেছে কারো হিটেই না, আজকে তোরেতেই শুরু করবো। বুঝছি ভাইয়া, মনে হয় আমার এখনো ক্ষমা করতে পারেন নাই। তুই কি আয় তোরা ক্ষমা করু? এই বিল্ডিং এ যতজন আছে বিজ্ঞান যদি তোরে মাফ করে, আই কাবিলা তো জীবনে তোরে মাফ করতাম না। তুই যদি আরো কতক্ষণ আসার সামনে দাঁড়িয়ে থাকস, মায়ের কিন্তু এন্দুরি শুরু করে দিই। ভাই বললাম আবার কি হয়েছে? ওই মোটর অফ করে দেবো তো, সেই জন্য এক বালতি পানি নিয়ে আসলাম। দেখা গেলো যে আপনি বাথরুমে হাঁটতে বসলেন, তারপরে পানি নেই, এরপর তো আপনি আমার পিটাইতে দৌড়াবেন। ভাই আজ চিন্তা করলেও না হাসি লাগে। কি তোর ফুফারে তো দিছি পুরো সাইজ করি। মানে গায়েটায় হাতটা দিছিস নাকি আবার? আর দূর গায়ে হাত দেওয়ার লাগেনি, আমার একটা সেন্স আছে না, তোর ফুফানো কেমনে গায়ে দিন। এতারে যেটা দিছি এতার সারা জীবন মনে থাকবে এটা। হেতার কত বড় সাহস, আমরা যে কক্সবাজার তো আইছি না, হেতে শিমুলিয়ারে শুভরে কি কয় জানোস? তোমরা যে কক্সবাজার গেছো, এবারে যে লই গেছো, কত টাকা দিছো চিন্তা করছোস? মানে কি পরিমাণ ন্যারো মেন্টালিটির লোক এতে। এই কথা বলছে? আরে বাবারে ইগা ডিরেক্ট ইবারে কি কয় জানোসি? কয় তুই যে গেলা কক্সবাজার, তোরে কতবার কেন আঙ্গ লগে আইও, তুই আঙ্গ লগে আইলা না, তুই গেছো কাবিলাকে লগে, কাবিলার কি টিয়া বাড়াই দিছি। চিন্তা কর অবস্থা। এই কথা শোনার পর ইবার অবস্থা কি হইতে পারে তুই ভাবিসা? কই ইবা তো আমাকে এসে কিছু বললো না। তোরে কি লেখব? তোর ফুফানো ইগে কি তোরা ডিরেক্ট কইতে হারে? মা ইগে তো কাইনতে কাইনতে শেষ, ইগা ভাত খায় না, নাচে না, কিছু করে না। স্বাভাবিক নৌকামি মানুষ এগুলো বললে ইগার মন ভালো থাকবে না। পরে কি করছিস তুই? সাইজ দিছি এতারে। কি করছিস? এতারে রুমে ডাকি, হাত পা বান্ধি, লুঙ্গিয়ান টানে ভিডিও করছি, পয়সাটা ভাইরাল করে দিই। সিরিয়াসলি? হ্যাঁ। যা, ও বিশ্বাস করে না। ভিডিও করছিস? আরো ভিডিও করি না। এতার আত্মা বাঁধছি, লুঙ্গিও টান দিছি, এর মোবাইলে আমি ধরে রাখছি যে লাগে কি ভিডিও করতেছি, এতারে বুঝাইছি। এত তো মনে করছে হাসা ভিডিও করছি। আমি কে চাই যে ভিডিওটা করলাম, যদি তিরিং বিরিং করো সেটা কিন্তু ছাড়ি দিও, ভাইরাল করে দিও। কিন্তু এই ডরে ইগা মনে করি এবার লোকে যতবার দেয়া হয়েছে, খালি আসসালামু আলাইকুম আম্মা জান, আসসালামু আলাইকুম আম্মা জান। আমি কি সেরও আজকার পর ধরি যদি কোনো মেয়ে মানুষ দেখোস, এগুলো খালি মার বইনের চোখে দেখবি, ঠিক আছে নি? আচ্ছা ভাইয়া ঠিক আছে। না, উচিত শিক্ষা ঠিক আছে না? দরকার ছিল ফুপার, এরকম একটা শিক্ষার আসলে দরকার ছিল। কিন্তু মানে ফুপা আবার বাসায় এগুলা নিয়ে কিছু বললে, মানে এখনো অবশ্যই এটা নিয়ে কোনো ঝামেলা করে নাই, কিছু বলে নাই বাসায়, কিন্তু তারপরও প্রবলেম একটা ক্রিয়েট করতে পারে। আরে হাতে কিচ্ছু করতো না, এত দুই আঙ্গ হাতে এত সাহস আছে নিগুন করে। আরে বাবা তুই জানিস না, ফুপা তোদেরকে একদমই পছন্দ করে না। কয়েকদিন পর পরই আম্মু আব্বুদের কানে তোদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তো হেতা আমগুলো পছন্দ না গেলে আমি কি হইছে? হেতা তো মনে কর পুরা কট আঙ্গ হাতে, উল্টা পাল্টা কিছু করলি তাদেরকে মেরো, ভিডিওটা কিন্তু ছাড়ি দিয়ে কই দিলাম। এর ডরে হেতা আমগো সামনে কিচ্ছু কইতো না। তারপরও আম্মুদেরকে আমি একটু জানায় রাখি এই কথাটা। এরে তোর কি মাথা ঠিক আছে নি? তুই কাগিরে কীর্তি জানাবি? তুই এটা আমগো ব্যাপার, তুই মুরব্বীরে এনে কীর্তি জড়াছে। তুই ব্যাপারটা হলে সিল কর, তুই ইমাজিন কর হেতার লুঙ্গি টান দিয়ে খুলিয়ে এলিস। ইমাজিন কেন করব আমি? কাবিলা কি উল্টাপাল্টা কথা? বাবুসা তোর ফুফার গামছা দিয়ে মুখ বন্ধ, কাবিলা চুপ, লুঙ্গি টানে খুলিয়ে এলিস। কাবিলা কি অবস্থাটা তুই চিন্তা কর। প্লিজ কোর্সিস করে আমাকে এখন এক্সপ্লেইন করতে হবে না এগুলো, চুপ থাক। তোর কি ভালো লাগতেছে না তোর ফুফারে শাস্তিটা যে দিছি? না হ্যাঁ শাস্তি দিছিস ভালো লাগতেছে, বাট ইমাজিন করতে যাচ্ছি না। চুপ থাক, কইছে মাফ চাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।